রুহুল আমিনের এতিম ছেলে মেয়েদের খোঁজখবর নিলেন ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। বুধবার বিকেল 2 ঘটিকায় ত্রিপুরা SPEMM মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি আব্দুল আলিমের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর মাদ্রাসা শিক্ষক মৌলানা রুহুল আমিনের এতিম ছেলেমেয়ে, অসুস্থ বাবা মার সহ গোটা পরিবারের খোঁজখবর নেন। প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন বাবা সহ অন্যান্য আত্মীয় স্বজনের সাথে। রাজ্য সভাপতি আব্দুল আলিম এতিম ছেলে মেয়েদের সাথে নিয়ে বলেন, ত্রিপুরা রাজ্যের মাদ্রাসা শিক্ষকেরাই পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। রাজ্য শিক্ষা দপ্তর সহ রাজ্য সরকারের নিকট অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা সহ সরকারি চাকরি প্রদানের জন্য আবেদন করেন রাজ্য সভাপতি আব্দুল আলিম সহ অন্যান্যরা। প্রতিনিধি দলে ছিলেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের মুখ্য উপদেষ্টা মাস্টার সাদেক মিয়া, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মৌলানা মুখলেসুর রহমান, ত্রিপুরা রাজ্য নেতবার সদস্য মৌলানা দিলবার হোসেন, সিপাহীজলা জেলা নেতবার সদস্য বিল্লাল মিয়া সহ অন্যান্য মাদ্রাসা শিক্ষকেরা। দেখুন বিস্তারিত। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। আজকে আমরা অল ত্রিপুরা SPEMM শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই শ্রীমন্তপুর আমাদের সহকর্মী রুহুল আমিন ভাই গত পরশু দিনে না ফেরার দেশে চলে গেছে। সাথে সাথে তার ছোট ছোট দুটি মেয়ে, একটি ছেলেকে রেখে এবং বয়স্ক মা বাবা স্ত্রী ফেলে উনি না ফেরার দেশে চলে গেছে। তাই আজকে আমরা আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাদের বাড়িতে এবং তার মৃত্যুর খবর শুনতে পেয়ে আমরা এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আমরা এসেছি। আমরা আশা রাখব এই যে নিরহ ফ্যামিলির প্রতি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আমরা দাবি রাখব যাতে এই অসহায় পরিবারটির প্রতি আমাদের বর্তমান যে রাজ্য সরকার ওনারা চোখ তুলে তাকান। কারণ 6টি সদস্য এই পরিবারের মধ্যে আছে, বয়স্ক মা বাবা, স্ত্রী, 3টি সন্তান মিলে 6 জন আছে। তার মধ্যে রোজগার করার মতন একজন লোকও নেই। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি এই দাবি রাখব যাতে আমাদের সরকার এই পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ভবিষ্যতে তাদের প্রতি আমরা কি করতে পারি, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা দেখব কি করা যায়।